বাংলাদেশে পিয়ার বলতে কোন নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। গণতন্ত্র পদ্ধতি আমরা আমাদের নির্বাচন চাই। আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনের মধ্য দিয়ে ওই সমস্ত আমলাদেরকে বিতাড়িত করতে হবে, ওই সমস্ত আমলাদের রেখে গ্রহণযোগ্য নির্বাচন হবে না। আজকে একটি ষড়যন্ত্র চলছে, যে কারণে এত গুম, যে কারণে এত হত্যা, প্রায় 4 থেকে 5 হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, প্রকাশ্য দিবালোকে ছাত্র জনতাদেরকে হত্যা করা হয়েছে। সেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে আজকে একটি ফ্যাসিস্টের পরিবর্তে আরেকটি ফ্যাসিস্ট, যে ফ্যাসিস্ট আমাদের স্বাধীনতা যুদ্ধে তারা যুদ্ধবিরোধী অবস্থান নিয়েছিলেন, সেই অপশক্তি আবার সুকৌশলে পিয়ার নামে আরেকটি কৌশল সৃষ্টি করে জাতিকে এই নির্বাচন যেন না হয়, এই নির্বাচন বিলম্ব করার জন্য পিয়ার দিয়েছেন। যে পিয়ারের মধ্য দিয়ে আমি আমার নেতা নির্বাচিত করব। অলওয়েজ একজন কর্মী চায় একজন আদর্শিক একজন নেতাকে নির্বাচিত করে, জানবে, চিনবে, তার নীতি নৈতিকতা জানবে। সেখানে আজকে পিয়ার নামে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে, পিয়ার নামে বাংলাদেশের এমন আরেকটি ষড়যন্ত্র করা হচ্ছে বাংলাদেশে নির্বাচন যেন না হয়। সে কারণে এই পিয়ার নামে শব্দটি, পিয়ার নামে নির্বাচনের প্রশ্ন আমাদের সামনে এনেছে। তাই আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেমন করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি, তেমন করে বলতে চাই বাংলাদেশে পিয়ার বলতে কোনো নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। গণতন্ত্র পদ্ধতি আমরা আমাদের নির্বাচন চাই। যে নির্বাচনে আমরা আমাদের ভোটাররা তাদের প্রার্থীকে দেখবে, তাদের প্রার্থীর চরিত্র, তাদের প্রার্থীর যোগ্যতা সম্পন্ন দেখে তারা ভোট দেবে।